তুমি শিরিক করলা, কারণ পিসাব তোমাকে সন্তান দেওয়ার মালিক রাখে না। পীর মাজারে গেলে মাজার তোমার সন্তান দেওয়ার জন্য মালিক ক্ষমতা রাখে না। বন্য পীরের কাছে যাইবা, সে তোমাকে সন্তান দেওয়ার জন্য কোনো ক্ষমতা রাখে না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার বিষয়কে বলছেন, এ নারীরা, তোমরা যেহেতু আমার নিকটে আসছো বায়াত গ্রহণ করার জন্য, এই জন্য আমি এক নাম্বার আদেশটা বললাম, তোমরা আল্লাহ তাআলার সাথে কাহাকেও শরীক করবা না। কয় নাম্বার? খেয়াল করবেন, এক নাম্বার, আল্লাহর সাথে শরীক করা যাবে না। তোমার স্বামী তোমার উপরে নির্যাতন করে, যদি তোমার স্বামী তোমাকে নামাজ পড়তে নিষেধ করে, এই সময় তুমি তোমার স্বামীর আদেশ অমান্য করতে পারবা, গুনাহ হবে না। বুঝতে পারলাম? তোমার স্বামী জালেম একজন, মনে করো তোমার স্বামী জালেম, তোমার স্বামী ইসলামের পক্ষে না, ইসলামের বিপক্ষে। তুমি যদি নামাজ পড়ো নির্যাতন করে, কোরআন তেলাওয়াত যদি তুমি করো নির্যাতন করে, তোমার স্বামী যদি নিষেধ করে যে নামাজ পড়ার দরকার নাই, তোমার স্বামী যদি বলে রোজা রাখার দরকার নাই, তোমার স্বামী যদি বলে কোরআন তেলাওয়াত করার দরকার নাই, ওই সময় যদি তুমি তোমার স্বামীর আদেশকে অমান্য করো, ওই ক্ষেত্রে আল্লাহ তোমার উপরে কোনো গুনাহ দিবে না। এই জন্য আল্লাহ বলেন, এক নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, শরীক বানাইবা না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দোষ, আল্লাহর সাথে কোনো শরীক নাই। কি বলেন? আছে? তার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার বন্ধুকে বলে, বন্ধু আপনি জানাইয়া দিন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। বলেন আল্লাহ কয়জন? আল্লাহ নিজেই বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। এই জন্যই বলেন আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ছয় উসুলে বয়ান চলো, সাত দুজক ভয়ঙ্কর আদবে হস্ত সোনার ঘর, যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে। বুঝাইতে পারলাম? যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, যদি চাও বাঁচতে চইলা যাও মাহফিলে। এই জন্যই আপনি আমি বাঁচার জন্য মাহফিলে আসলাম, আপনি আমি মুক্তির জন্য মাহফিলে আসলাম, আপনি আমি জান্নাত লাভের জন্য মাহফিলে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু তুমি জগৎবাসীদেরকে জানাইয়া দাও আমি আল্লাহ একজন, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। আল্লাহ নবীকে বলে, নবী গো তুমি মুমিন নারীদেরকে জানাইয়া দিবা, মুমিন নারীরা যেহেতু আপনার নিকটে আত্মসমর্পণ করার জন্য আসছে, এক নাম্বার সবকটা হলো, রে মা, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। এক নম্বর সবকগুলি খেয়াল রাখবেন। আল্লাহ যেহেতু বলছেন আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। যদি তোমাকে হত্যা করা হয়, ফেরাউনের স্ত্রী আসিয়া, আমরা সবাই জানি, ঘটনাও জানি, ফেরাউন তার স্ত্রী আসিয়ার উপরে নির্যাতন শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল। আসিয়া তার স্বামীকে বলে, ফেরাউন তুমি যার ইবাদত করো, তুমি যার পূজা করো, তুমি যার উপাসনা করো, সে তো তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, সে তোমাকে কোনো কল্যাণ করতে পারবে না, সে তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, তুমি কেবল একটা পাথরের পূজা তুমি কেন করো? ফেরাউন আসিয়াকে বলে, আসিয়া
তুমি যার ইবাদত করো সে বলতে কিছুই নাই, আমি তো আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন বলে আমি তো আল্লাহ। ও আসিয়া তুমি কাকে আল্লাহ বলে স্বীকার করো? আসিয়া বলে ফেরাউন রে, তুমি ছাড়া আমার আল্লাহ একজন আছে, যে আল্লাহ আকাশের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, যে আল্লাহ চন্দ্রের মালিক, যে আল্লাহ সূর্যের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, যে আল্লাহ আগুনের মালিক, যে আল্লাহ পাথরের মালিক, যে আল্লাহ পানির মালিক, যে আল্লাহ আপনার মালিক, যে আল্লাহ আমার মালিক, সেই আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। তাহলে আসিয়া কার প্রতি ঈমান আনছে বলেন? ও মা, তুমি আমি কার প্রতি ঈমান আনলাম? এই জন্য মা বন্ধুকে বলছি রে মা, আসিয়ার স্বামী এত নির্যাতন করেছে, আসিয়ার স্বামী এত অত্যাচার করেছে, আসিয়ার স্বামী এত জ্বালা যন্ত্রণা দিছে, কিন্তু সে আল্লাহকে ভুলে নাই। কি বলেন? আসিয়া আল্লাহরে বলছে না আল্লাহরে ধরছে? সেই জন্য মা বলতেছে মা, আসিয়া এত জ্বালা যন্ত্রণা ভোগ করার পরেও আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহকে এক রব বলে স্বীকার করছে। আসিয়া, আপনার স্বামী তো ফেরাউনের মতো না, আপনার স্বামী তো নমরুদের মতো না, তাহলে আপনি আপনার স্বামীর ঘরে থাকিয়া কেন ইবাদত করতে পারবেন না? এই জন্য মা বন্ধুকে বলতেছি রে মা, এক নম্বর হলো আল্লাহর বিধানটা মানবেন। আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শিরিক করবেন না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবেন না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবেন না। এক নম্বর হলো, খেয়াল রাখবেন, মুমিন নারীরা যখন নবীজির কাছে আসছে আর নবীজি যখন তাদেরকে বায়াত গ্রহণ করাইছেন, তখন নবীজি তাদেরকে সর্বপ্রথম যে সবকটা দিয়েছেন, হে নারীরা, তোমরা যেহেতু আসছো, আত্মসমর্পণ করলা, তোমাদেরকে বলতেছি তোমরা আল্লাহর সাথে কাহাকেও শিরিক করবা না। এই জন্য মা বোনদেরকে বলবো রে মা, আজকে তোমাদের কপাল কত ভালো রে মা, কারণ তোমাদের গর্ভ থেকে হাফেজে কোরআন বাহির হয়। ও মা, তোমাদের কপালটা কত ভালো গো মা, তোমাদের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাহির হইছে। ও মা, তোমাদের কপালটা কত ভালো রে মা, তোমাদের গর্ভ থেকে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মতো পুরুষ বাহির হইছে। ও মা, তোমাদের কপালটা কত ভালো রে মা, তোমার সন্তান মসজিদের ইমাম। ও মা, তোমার কপালটা কত ভালো গো মা, তোমার সন্তান হাফেজে কুরআন। ও মা, তোমার কপালটা কত ভালো গো মা, তোমার সন্তান আলেমা হইছে। ও মা, তোমার কপালটা কত ভালো গো মা, তোমার সন্তান ঈদের নামাজ পড়াই। ও মা, তোমার কপালটা কত ভালো গো মা, তোমার মা জানাজার নামাজ পড়াই। হে মা বোনেরা, তোমার কপালটা কত ভালো এখন বুঝবা না, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাইবে সেদিন তুমি বুঝবা। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসু ফাতুহলিক। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, ও মানুষেরা রে, এক নম্বর হলো তুমি আলেম হও, দুই নম্বর হলো তুমি আলেম হইতে পারলা না, তুমি আলেমের ছাত্র হও, তুমি আলেম হইলা না, আলেমের ছাত্র হইলা না, তিন নম্বর হইল তুমি আলেমকে মহব্বত করবা। কাকে বলেন? কাকে? আলেমকে মহব্বত করবা, তাও করতে পারলা না। চার নম্বর হলো তুমি তাদের প্রতি সাহায্য করবা, দিনের মার্কাজে সাহায্য করবা। এই জন্য মা বন্ধুকে বলবো রে মা, আল্লাহর পয়গম্বর যেহেতু বলছেন তোমার চারটা হইতে হবে, পাঁচ নম্বর হইতে পারবা না। যদি তুমি পাঁচ নম্বর হও, আল্লাহর পয়গম্বর বলছেন ফাতুহলিক, তুমি ধ্বংস হয়ে যাইবা। এই জন্য মা বন্ধুকে বলতেছি রে মা, আপনি আলেম হইতে পারেন নাই, আলেমের মা হইবেন, আলেমের মা হইতে পারলেন নাই, আলেমের দাদি অথবা নানি হইবেন, তাও যদি হইতে না পারেন, কমপক্ষে দিনের মার্কাজগুলির সাথে ভালো সম্পর্ক রাখবেন।